অনুব্রতহীন বীরভূম, এবারের ভোট জানিয়ে কথা হচ্ছিল তার বাড়ি খাঁ করছে, এটা কি ফ্যাক্টর? আমার সঙ্গে যারা রয়েছেন এখানে তাদের মধ্যে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। সুব্রতবাবু, কি মনে হয় এটা অ্যাডভান্টেজ বিরোধীরা, মানে তৃণমূল ছাড়া যারা রয়েছে তাদের জন্য এটা একটা অ্যাডভান্টেজের জায়গা? দেখুন, অ্যাডভান্টেজটা হতে পারতো, এটা তো ঠিকই। অনুব্রত ছাড়া চমক বা চমকদারি কথা সেটা কিন্তু এই বছর এবার একদম ম্লান। বাড়ির সামনেটাও দেখতে পাচ্ছ তুমি। কিন্তু ঘটনা হচ্ছে যে এবার যে ফাইটটা হতো সেটা কিন্তু দেবাশিস ধর, যেই নামটি কিন্তু অনেক বেশি চর্চায় এসেছিল, এবং সে যখন সেখান থেকে দেবতনু ভট্টাচার্য, এই জায়গাটা একটা ফারাক সৃষ্টি হতে পারে এই কারণ যেহেতু দেবাশিস ধর প্রচারে প্রথম থেকে এগিয়েছিল, সেখানে কিন্তু দেবতনু ভট্টাচার্য আসার পর সময়টা অনেকটা লেগে গিয়েছে। এবার ডামি ক্যান্ডিডেট, সে আবার নির্বাচনে এসছে, সেটা একটা ঘটনা। দেবাশিস ধরের কিন্তু প্রচারটা শুধু শীতলকুচি না, ও কিন্তু মোটামুটি উনি যেটা সাংগঠনিকভাবে খুব সুন্দরভাবে প্রচার করছেন। কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে কাজল শেখের কিন্তু তুলনা চলে না। তুমি যদি সেই চটকদারি কথা বলো, তুমি যদি সেই বুথ টু বুথ যোগাযোগের কথা বলো, তুমি যদি যেটা ফোন নিয়ে একদম 11th আওয়ারে, তোমার সাংবাদিক বলছিল 11th আওয়ারে যে সবকিছু বদলে দেওয়ার একটা 11th আওয়ারে বদলে দেওয়াটা বোধহয় টুইস্টটা কিন্তু কাজল শেখের নেই। গুরুত্বপূর্ণ, হ্যাঁ, একদম সেটা কিন্তু কাজল শেখ করতে পারে। এই জায়গা থেকে সুগন্ধ দা, 11th আওয়ারে বদলে দেওয়াটা আবার কারো ক্ষেত্রে চাপের, দীপঙ্কর দা চাপের তো বীরভূমে এই 11th আওয়ারে বদলে যাওয়াটা, ক্যান্ডিডেট বদলে গেল। দেখুন, আপনাদের কাছে মনে হতে পারে অনেক কিছু। আমরা বলি তো, ভারতীয় জনতা পার্টি জাতীয়তাবাদের উপর তাদের আস্থা। আমরা পদ্মকে দেখেই সকলে রাজনীতি করে। স্বাভাবিকভাবেই একজন প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেছিল, সেটা চেঞ্জ হয়েছে, সেটা তো স্বাভাবিকভাবে একটা হতেই পারে। কিন্তু দ্বিতীয় একটা কথা হচ্ছে, যেটা বলছিলেন অনুব্রত মণ্ডল, আসলে ওই উন্নয়ন এখন রাস্তায় দাঁড়িয়ে আছে, গুড় বাতাসা চরম চরম, আর অনুব্রত এখন তিহার জেলে ঘুমিয়ে আছে। বীরভূমের মানুষ এতদিন ভোট দিতে পারেনি এই অত্যাচারের ফলে। তৃণমূলের অত্যাচার, যেটা প্রতিটা জায়গা, অনুব্রত মণ্ডলের আজকে কয়েকশো কোটি টাকার সম্পত্তি এই বীরভূমের মানুষকে শোষণ করেই, বীরভূম থেকে কয়লা, বালি, পাথর, গরু, এই পাচারের টাকা অনুব্রত মণ্ডলই পৌঁছে সাধারণ মানুষের হকের ঘর না দিয়ে সেই টাকা জোর করে নিয়েছে। সেই প্রচারে যে কথাগুলো আপনি এখন বলছেন না, এই কথাই প্রচারে বলেছেন, এই কথাই প্রচারে বলেছেন দেবাশিস বাবু, দেবতনু বাবুও বলেছেন, প্রথমে দেবাশিস বাবু পরে দেবতনু বাবু, এই একই কথা মিল্টন রশিদও বলেছেন। এবার আমাকে একটা কথা বলুন, আপনি এবার একটা কথা, আপনি একাই বলবেন তা তো হতে পারে না। প্লিজ, মিল্টন রশিদকে কেন ভোট দেবেন না? মিল্টন রশিদের এখানে অ্যাডভান্টেজ, প্লিজ বলতে দিন, প্লিজ বাকিদের সঙ্গে বলতে দিন, প্লিজ দীপঙ্কর দা, প্লিজ বাকিদের কথা বলতে দিন, বাকিদের। সপ্তর্ষি, দেখুন, আমি বিশ্বাস করি না অনুব্রত খুব বড় ফ্যাক্টর ছিল ভোট পরিচালনার ক্ষেত্রে। ভোট পরিচালন করবে ইলেকশন কমিশন, অনুব্রত ভোট পরিচালন করার কে? আর ওর ভোট পরিচালন করার যা নমুনা আমরা দেখেছি পঞ্চায়েতে, মানুষের লাশের উপর দিয়ে ভোট পরিচালনা করতো অনুব্রত মণ্ডল। সে জেলে রয়েছে, বীরভূমের মানুষ স্বস্তির শ্বাস ফেলছে ঠিকই, কিন্তু আমাদের কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস যদি অনুব্রতকে সামনে রেখে এই নির্বাচন লড়তে চায় অনুব্রত বিহীন বীরভূমে, তাহলে অনুব্রতের পাপ, সেই পাপ তো তারা বহন করছে। আমার মনে হয় যে পশ্চিমবাংলার মানুষ, বীরভূমের মানুষ অনুব্রতকে রিজেক্ট করেছে। তৃণমূল যদি তাকে রিজেক্ট না করতে পারে, তৃণমূল যদি তাকে এই নির্বাচনে বহন করতে চায়, তাহলে অনুব্রতের পাপ এই নির্বাচনে তৃণমূলের পাপ হয়ে সামনে দাঁড়াবে। খুব সুন্দর বললেন, পাপ, ইতিহাসের পাপ। সেই পাপের কথা যদি হয় তাহলে নানুরের কথা বলতে হবে, সুচপুরের কথা। আজ অবশ্য কংগ্রেস আর সিপিআইএম তাদের একটা জোট হয়েছে এবং সেই জোটের জায়গা থেকে মিল্টন রশিদ দাঁড়িয়েছেন। নিচু স্তরের নেতা কর্মীরা তারা মেনে নেবেন তো? দেখুন, এখানে নিচু স্তর উঁচু স্তর বলে কিছু নেই, আমরা সবাই কর্মী। আমাদের উচ্চ নেতৃত্ব যা ডিসিশন নেবে আমরা ডেফিনেটলি আমরা সেটা মেনে নিতে বাধ্য, যদি ডেফিনেটলি এটা ভালোর জন্য। এবং এখানে অনেক সময় আমরা অনেক চ্যানেলে দেখি যে বৃহত্তর স্বার্থ, ক্ষুদ্রতম স্বার্থ, যার চায় তার তো যাই। আমি সেই জন্যই নানুরা সুচপুরের কথা বললাম। একদম একটু বলে নেই, যার যায় তার তো যায়। আপনি তো বললেন তাপস চ্যাটার্জি কি করে তৃণমূল মেনে নিল। আমি একটু জানতে চাইছি যে কমল গুহর ছেলে উদয়ন গুহ কোন গান্ধীবাদী আন্দোলনের নেতা
যে তৃণমূল মেনে নিল, তখন গায়ে লাগে না? যে লোকটা মাননীয়ার মাথায় রডটা মেরেছিল সেই লালু, সেই লোকটাকে কিভাবে তৃণমূল মেনে নিল, তার গোটা পরিবার তৃণমূল কিভাবে মেনে নিল, গোটা পরিবার তৃণমূল। দেখুন, ইতিহাস ঘাটলে অনেক কথা আসে। আমরা আজকের দিনে একটু আসি। অনুব্রতকে নিয়ে যখন আমরা কথা বলছিলাম, যে কথাটা আমার প্রিয় বন্ধু সপ্তর্ষি বলছিলেন যে পাপ, 23খানা জেলা আমাদের রাজ্যে, এই 23খানা জেলাতে তৃণমূলের প্রত্যেকটা জেলা সভাপতি আছে, কিন্তু মাননীয়ার খাতায় অনুব্রতর মার্কশিটে নাম্বারটা বেশি কেন? আজকে তো আমাদেরকে এটা জানতে হবে, জিজ্ঞেস করতে হবে কিসের জন্য অনুব্রতর নামটা সবার ওপরে আছে, কি এমন দিয়েছে তৃণমূলকে? এই যে আপনি বলছেন ভোট পরিচালনা করা, ভোট পরিচালনা করা মানেটা কি? এবার মানেটা বলতে কি দিতে হবে। সেটাই, মানেটা কি সেটাই যে বোমা মেরে দেব, গুলি মেরে দেব, বিরোধীদের মাথায় বোমা ফাটিয়ে দেব? বেশ, এবার মৃত্যুঞ্জয়কে বলতে দিতে হবে, প্লিজ মৃত্যুঞ্জয়। বলছি যে দেখুন, ওখানে আমাদের শতাব্দী রায় গতবারও জেতা প্রার্থী, তার আগের বারও, তো এবার জিতবে, এটা নিয়ে তো কোনো সংশয় নেই। আপনি বিজেপি দেখুন, যেটা তুমি বলছিলে যে দেবাশিস ধরকে প্রার্থী করা হলো শীতলকুচি কাণ্ডের অন্যতম অভিযুক্ত, তাকে তিনি অভিযোগ করছে 10ই মে ওখানে অমিত শাহর সভায় তাকে গুরুত্ব দেওয়া হয়নি, স্টেজে কিছু রাখা হয়নি, তার অভিযোগ সংবাদ মাধ্যমের সামনে। দেবাশিস বাবু বলছেন যে বিজেপির আগে ক্যান্ডিডেট ছিল, যাকে যাই হোক, যে কারণেই হোক সরে গেছে, আপনারা সবাই জানেন। এবার বক্তব্য হলো, গতবার লোকসভা নির্বাচনে যদি তুমি ফলাফলটা দেখো, দুধকুমার মণ্ডল ওখানে বিজেপির প্রার্থী ছিল, সেই দুধকুমার মণ্ডলকে বিজেপি প্রার্থী করছে না। সেই দুধকুমার মণ্ডল কি ভোট দেবে বিজেপিকে? বা তার সংগঠনের লোক যারা আদি বিজেপি, যারা বিজেপিটা করেছে, বা যারা বীরভূমে বিজেপির হয়ে লড়াই করেছিল, তারা জানে মানুষ ওখানে শুধুমাত্র সাম্প্রদায়িকতার বীজ বপন করে, শুধুমাত্র হিন্দু মুসলিম করে হবে না। মানুষ আজকে পেটে অন্ন, বস্ত্র, বাসস্থান চাইছে, কিন্তু এটাও তো তার factor, জন্য তৃণমূল কংগ্রেস। শতাব্দীকে এবার ভোট লড়তে হচ্ছে ভোট ম্যানেজার ছাড়া, মানে যে ভোট ম্যানেজার এতদিন পর্যন্ত, আপনি একটু আগে বললেন না শতাব্দী আগেও জিতেছেন, আমি অতনু কিন্তু তখন সেই ভোট ম্যানেজার ছিলেন অনুব্রত, যিনি এখন নেই। ডেফিনেটলি এই জিনিসটা বুঝতে হবে অতনু, যে প্রত্যেকটা সংগঠনের তৃণমূল কংগ্রেস শাসক দল এতদিন ধরে ক্ষমতায় আছে, আমাদের জেলা সভাপতির প্রত্যেকটা জেলা সভাপতিতে গুরুত্ব আছে, এবং জেলা সভাপতি কিন্তু চেঞ্জ হয় বিভিন্ন জেলায়। গত বছর আপনি দেখবেন সভাপতি চেঞ্জ হয়েছে। অনুব্রত মণ্ডল ডেফিনেটলি আমাদের জেলা সভাপতি ছিলেন, তার গুরুত্ব ছিল, সেইটা অন্য বিষয়, কিন্তু আলটিমেটলি তো দল, আলটিমেটলি তো মমতা বন্দ্যোপাধ্যায়, আলটিমেটলি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আলটিমেটলি মানুষের থাকা না থাকা ফ্যাক্টর হলো কিনা ভোটের ক্ষেত্রে, সেটা জানা যাবে 4 তারিখ, জুন মাসের 4 তারিখ। আপাতত একটা ছোট্ট ব্রেকের পর ডাইরেক্ট আপনাদের দেখাবো সরাসরি কৃষ্ণনগরের ছবি, রানাঘাটের ছবি, কেমন হচ্ছে ভোট। সঙ্গে থাকুন।